রাজা হয়েছি বিদায় তো সেনাপতি রয়েছে। যদিও বা এক সময় একটা ভ্যান গাড়ি থেকে আমার ঢাকা বিমানবন্দরে যাত্রা শুরু করেছিলাম। আজকে হাটিটি পাক করে 28টা দোকান। আর এই মেলাতে দোকান দেওয়ার উদ্দেশ্য হলো এই যে আমি তো ত্রিশালের সন্তান এই হিসাবে রাজা সারা দেশও রাজা হয়ে দাঁড়িয়ে আসবে, ত্রিশালের রাজা পদার্পণ করবে না, এটা হয় না। যেহেতু আমি এই নজরুল মেলায় ছোটো থেকে এনে অবস্থান করেছিলাম, তাই নজরুল মেলায় আবারও আমরা নজরুল প্রেমিকদেরকে এক কাপ চায়ে গানের নজরুল সঙ্গীতের তালে তালে যে এক কাপ চা উপভোগ করতে পারে তার জন্য আমরা এখানে এসেছি। এখানে এই রাজা দেখেন সেনাপতিও রয়েছে এখানে এবং আমার লোকজন এসেছে। আমরা ঢাকায় যেহেতু কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম আমার 28টা দোকান রয়েছে। আমি কিন্তু একসময় 6,000 টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরছি। আজকে দেখেন এই বিশাল মেলার ভিতরে আমার স্থান, আমার অহংকার হয় যে আমি আমার জন্মভূমি ত্রিশালের মাটিতে এই মেলাতে আমি অবস্থান করতে পেরেছি। আজকে দেখেন আর নইলেও আমি একসময় 6,000 টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরছি, 12 থেকে 28,000 টাকা বেতন দিচ্ছি আজকে মানুষকে। আমি একানো এখানে 82 জন কর্মচারী রয়েছে। আমি কৃতজ্ঞ দেশবাসীর প্রতি যে মানুষ সিরিয়াল ধরে এই টোকেন নিয়ে চা খাচ্ছে। আসলেও রাজা মামা, বিখ্যাত রাজা মামা, নাম হলো আজহারউদ্দিন, পরিচিত আজহারউদ্দিন আমার একজন সাধারণ ঘরের ছেলে, ওই ক্ষেত্রে বেড়ে ওঠা। সেখান থেকে আমি কিন্তু লেখাপড়া তেমন করতে পারি নাই, তো বিদেশ গেছি, ওখান থেকে এই চাটা শিখেছি। এই চার মধ্যে রয়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান, সবচেয়ে দামি জিনিস জাফরান রয়েছে বিশ্ব তালিকায় যে খাবার জিনিসটা, সেটা নিয়ে শুরু করেছি। আজকে আমি এই চা সিরিয়াল দিয়ে 50 টাকা দিয়ে এই চাটা খাচ্ছি। আমি কৃতজ্ঞ দেশের মানুষের প্রতি, আমার চাটা সাদরে গ্রহণ করছে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই স্মৃতিবিজড়িত ত্রিশালের মাটিতে আমার জন্ম হয়েছে। এটাও আমার ধন্য যে আমি এই মেলাতে অংশগ্রহণ করে পারছি। তার জন্য সকলকে বিখ্যাত রাজার চার আমন্ত্রণ রইল, সকলকে চা খেয়ে থাকবেন।